আবার চলে এলাম তোমাদেরকে আমার বক শোনাতে। এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে চলে গেলাম ব্যায়ামের ক্লাবে গিয়ে দেখি চাবি তখনও নিয়ে আসেনি। তো একটু মাঠে হাঁটাহাঁটি করলাম। এখানে একটা পুকুর আছে আর মাঠটার সঙ্গে সবুজ মাঠ, চারদিকটাও বেশ সবুজ। আমাদের এখানে এখন অনেকটা সবুজ আছে, তাই ভালো লাগে। দেখো, একটু মাঠে হাঁটাহাঁটি করে নিলাম। আর তারপরে কি হলো, চাবি চলে এলো, ব্যায়ামটাও করলাম, করে নিয়ে তারপরে চলে এলাম বাড়িতে এসে আজকে কি করলাম বলো তো? ও হ্যাঁ, একটা পুচকু বুড়ি এসেছিলো আমাদের বাড়িতে। তার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, কি মিষ্টি দেখো পুচকুটা, তার সঙ্গে কত কি কথা হলো আমার। যাই হোক, তাকে নাম জিজ্ঞেস করলাম, কি একটা নাম বললো আমি বুঝতে পারলাম না ঠিক, যাই কিন্তু খুব মিষ্টি বাচ্চু। হ্যাঁ, তারপরে সে চলে যাওয়ার পরে আমি রান্না করে নিলাম একটু আমার যা রান্না করার থেকে। তারপরে তোমার স্নান করে পুজোর ফুল তুললাম, তারপরে খেতে বসলাম। আজকে আমার খাবারে ছিল শুধু ওই ডাল আর বেগুন ভাজা। তারপরে একটু পরে ঝর্ণা একটা মাছ ভাজাও দিল আমাকে। আজকে আমাকে খুব তাড়াতাড়ি অফিসে যেতে হয়েছিল, কারণ একটা বিশেষ কারণ ছিল আর কি, যার জন্য আমি খুব তাড়াতাড়ি অফিসে চলে গেলাম। আর গিয়ে দেখো, এটা আমার ফ্রিজের ঘর। অফিসে আমার যে ফ্রিজগুলো থাকে, যেখানে সমস্ত ভ্যাকসিন থাকে, সেই সব ভ্যাকসিন এখানে রাখা থাকে। আর এখান থেকেই পুরো ব্লকটাতে সাপ্লাই হয়। তো এই ভ্যাকসিনগুলো রেগুলার আমাদের টেম্পারেচার মেনটেন করে রাখতে হয়, মানে প্রতিদিন দুবেলা টেম্পারেচার দিতে হয়। ভ্যাকসিনের টেম্পারেচার ওঠানামা করে, তো মানে ভ্যাকসিনের টেম্পারেচার কিন্তু একটু টেম্পারেচার ওঠা পড়াতেই খারাপ হয়ে যায়। এই জন্যে খুব সেন্সিটিভ ব্যাপার, তো খুব কেয়ারফুলি রাখতে হয় ভ্যাকসিনকে। এমনকি কোন জায়গাতে কোন ভ্যাকসিনটা থাকবে সেটাও ঠিক করা থাকে আইএলআরের মধ্যে, মানে ফ্রিজের মধ্যে কোথায় কোনটা থাকবে একদম নির্দিষ্ট করা আছে। আর সেইভাবেই এগুলো মেনটেন করেই রাখতে হয়। তারপরে আমার পাশেই আমার অফিসের ঘর, মানে ফ্রিজের ঘর, তার পাশেই ঘরটাই আমার ঘর। তো সেখানে বসে আমি কিছু কাজকর্ম সারলাম, আর সেরে তারপরে আবার একটা জায়গায় কাজে বেরিয়ে পড়লাম। অফিসেরই গাড়িতে আমি আবার বেরিয়ে পড়লাম। আর আজকে অনেক দিন পরে নন্দর গাড়িতে উঠলাম, মানে আমাদের অফিসের গাড়ি চালায় নন্দ। তো আগে ওর গাড়িতে করে অনেক জায়গায় যেতাম, কিন্তু ইদানিং ও অন্য কাজ করছে, মানে গাড়িই চালাচ্ছে কিন্তু অন্য গাড়ি, যার জন্য ওর সঙ্গে খুব একটা যাওয়া হয় না আমার। তো ওর সঙ্গে যেতেই তো অনেক গল্প হলো। আগে ওর সঙ্গে যখন যেতাম, ও খুব বকবক করে অনেক ইনফরমেশান দিত গাছের ব্যাপারে। আমি যেহেতু গাছের ব্যাপারে ইন্টারেস্টেড, বাবাকে অনেক গাছের কথা বলি, কোথায় কোনটা পাওয়া যাবে এইসব আর কি। তো যাই হোক, ওর সঙ্গে বকবক করতে থাকলাম। ও ইদানিং একটু রোগা হয়ে গেছে। ওকে আমি জিজ্ঞেস করলাম যে এত রোগা কেন? তো অনেক গল্প হলো, তার মধ্যেও যেটা বললো যে ওকে সারাদিনও গাড়ি চালায়, তারপরে সন্ধ্যাবেলা আবার ওই খাতা লেখার কাজ করে। তো এইসব কথাই হলো আর কি। তো আমি ভাবছিলাম তাই যে একটা মানুষকে জীবিকার জন্যে অনেক কিছু করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আবার কোনো মানুষ আছে পরিশ্রম না করেই খুব আরামে থাকতে পারি। এগুলো এক একজনের এক এক রকম, যে যেমন মানে এটা এরকমই হয়ে থাকে। তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তারপরে দেখো, আমরা বেরিয়ে পড়লাম একটা কাজে, আর সেই কাজটা সেরে আজকে আর আমি অফিস ফিরিনি, কারণ আমি আজকে খুব সকাল সকাল অফিসে চলে গেছিলাম। তো সেই জন্যে আমি এই কাজটা সেরে আবার বাড়িতে চলে এলাম। মানে আজকে যেমন তাড়াতাড়ি গিয়েছিলাম অফিসে, একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে অনেক দিন পরে দুপুরবেলাটা, মানে দুপুর না, ঠিক এই 3:30 নাগাদ বাড়িতে ঢুকে তারপর থেকে অনেকটা সময় বাড়িতে ছিলাম, তো সময় পেলাম। তো কী করলাম দেখো, আজকে গাছ থেকে আম পেড়ে আম মাখা করলাম। প্রথমে আমি গাছ থেকে আম পেড়ে নিয়ে আম মাখা করলাম, আর সেটা আমার ছেলেকেও একটু দিলাম। তো ওর খেয়ে এত ভালো লাগলো, ও আবার বললো যে মা আর একটা আম পারবো? আমরা গাছ থেকে আম পারি না, নিজেদের গাছের আম তো পারতে খারাপ লাগে। তো ইতিমধ্যেই দেখি অনেক আম কমে গেছে, কেউ একটা আমাদের গাছ থেকে আম নিয়ে গেছে, কেউ বা যে কেউ হোক আর কি। গাছ থেকে অনেক আম, বেশি আম হয়নি কিন্তু কিছু আম নিশ্চয়ই নিয়েছেন। ওইটা এত আম কমে যাবে কেন? আমরা নিজেদের গাছের আমে এখনও পর্যন্ত হাত দিইনি, পারিনি, কিন্তু লোকে এসে আম পেড়ে নিয়ে যাচ্ছে। কী করবো, আর সারাদিন তো বাড়িতেই থাকি না, দেখা হয় না। এই দেখো, এই জায়গাটায় কত আম বাগান, রাস্তায় যেতে যেতে এই আম বাগানগুলো দেখাই। এবছরে কিন্তু আম খুব কম হয়েছে, এই আম বাগানগুলোতে একদম আম হয়নি। আমাদের গাছে 2-4টা আম হয়েছে, কিন্তু লোকে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো খারাপ লাগে, নিজেদের গাছে আমরাই পারি না, লোকেরা এসে আম পেড়ে নিয়ে যায়, অনেক আম কমে গেছে। তো যাই হোক, তারপরে তো তোমার বললাম আম মাখা করার পরে ও বললো যে, ছেলে বললো যে মা আর একটা আম পারবো মাখবে? আমি বললাম ঠিক আছে চল, পারবি। তারপরে ও একটা আম পাঁচিলের ওপর উঠে ও আম পেড়ে দিল, আমি আবার ওকে মাখা করে দিলাম।
তো অনেক দিন পরে ও আর আমি একসাথে অনেকটা সময় কাটালাম। যারা আমরা বাইরে কাজ করি আর কি, তাদেরকে এই জিনিসগুলো আমরা উপভোগ করতে পারি না। ছেলেকে এই যে নিজের হাতে করে দেয়া, ও খেলো, চোখের সামনে খেলো, এইগুলো দেখা, এটার মধ্যে যে কতটা স্যাটিসফ্যাকশান সেইটাও কিন্তু আমরা উপভোগ করতে পারি না যারা বাইরে বেরোতে হয়। তো কিছু করার নেই, একদিকে পেলে আর একদিকটা ছাড়তে হয়, সেটা তো কিছু করার নেই। এই দেখো, এটা প্রথমবারে আমি আম পেড়েছিলাম, পেড়ে তারপরে এই যে ধুয়ে এটা একটা শর্ট হিসেবে দিয়েছি। তারপরে দ্বিতীয়বারের আমটা ও পেড়ে দিল, দাঁড়াও দেখাচ্ছি। এটা প্রথমবারে আমটা এখন গাছের আম একটু একটু পেকে এসে একটু লালচে হয়ে গেছে। আমরা তো পাকার জন্যই রেখেছি, কিন্তু তাও লোকেরা নিয়ে যাচ্ছে, তো ভাবলাম নিজেরাই দু একটা পেড়ে খাই আর কি। তারপরে দেখো লেবু পাতা দিয়ে আম মাখা করলাম, দারুণ হয়েছিল খেতে, কিন্তু অনেক দিন পরে এরকম খেলাম। আর আমার ছেলেও ওগুলো খেতে খুব ভালোবাসে। তারপরেই দেখো আম মাখাটা আমি খাচ্ছি, আর তারপরে কিন্তু ও আম পেড়ে দিল। এই দেখো, ও পাঁচিলের উপর উঠে আবার একটা আম পেড়ে দিল, এই যে কাঁচি দিয়ে কেটে দিল, দিয়ে এটাকে আবার গ্রেটারে গ্রেট করে তারপরেই মাখলাম, দেখেছো? হ্যাঁ, তারপরে এই আম মাখাটা আবার ওকে দিলাম, ও খেলো। তারপরে এই তো আমার কাটলো সারাদিন।